আসসালামু আলাইকুম। এখানে আমি একটি ৩৫ সপ্তাহের বাবুর আল্ট্রাসোনোগ্রাফি করছি। এটা নরমাল আল্ট্রাসোনোগ্রাফি। নরমাল আল্ট্রাসোনোগ্রাফি করতে, করতে আমার তার কিছু সমস্যা চোখে আসলো। রোগীটি যেহেতু তার আগে একটি অ্যানোমালি স্ক্যান করা আছে, রিপোর্টটা করা আছে, কিন্তু তারপরেও আমি দেখলাম যে কিছু অ্যাবনরমালিটিস আছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, মানে পেটের যে নাড়ির স্টোমাকটা অ্যাবনরমালি এনলার্জড। স্টোমাকের সাইজটা যেরকম থাকার দরকার তার থেকে আমি সাইজটা মেজারমেন্ট করে নিয়েছি আগেই। সেটি অনেক বড়, আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটুকু করছি। এবং তার লোয়ার পার্ট ন্যারোয়িং আছে। সো এটা পসিবলি কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস এবং ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডানামের অ্যাট্রেসিয়া হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো এবং সাথে কিন্তু রোগীটির যে এএফআই সেটা ছিল 5, যেটা নর্মাল তুলনায় কিন্তু কম। সাধারণত 8 বা 9 থেকে থাকে আমার এই টাইমে নর্মাল বডি, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই কম। নিচের দিকে ইউরিনারি ব্লাডার দেখা যাচ্ছে, এটা নর্মাল, কিন্তু স্টোমাকটা অনেক বেশি বড়। আপনারা অনেক সময় জিজ্ঞাসা করেন যে অ্যানোমালি স্ক্যানে যদি সব কিছু রিপোর্ট নর্মাল থাকে পরবর্তীতে কি এটা অ্যাবনর্মাল হওয়ার সম্ভাবনা আছে? অ্যানোমালি স্ক্যানে সাধারণত আমরা গ্রস জিনিস দেখে থাকি, তার বড় বড় কোনো ডিফেক্ট থাকলে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন কোনো পেশেন্টের যদি পায়খানার রাস্তা তৈরি না হয়, সেটা কিন্তু অ্যানোমালি স্ক্যানে দেখা যাবে না। এমন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস কিন্তু অ্যানোমালি স্ক্যানে দেখা যায় না। গ্রস বড় ধরনের যদি কোনো প্রবলেম থাকে, সেটা আমরা অ্যানোমালি স্ক্যানে খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারি। আমি কিডনি দেখাচ্ছি, কিডনিগুলো ভালো আছে, তার অ্যাক্সেসরি কোনো আর আদার্স কোনো প্রবলেম আছে কিনা সেগুলো দেখার চেষ্টা করছি। তো যাই হোক, আমি এটাই পেয়েছি এবং আমার রিপোর্টিংটা কিন্তু এভাবেই হবে যে পসিবলি 2টা কেস হতে পারে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসাবে, আমার কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস এবং তার ডিওডেনামের ফার্স্ট পার্টে অ্যাট্রেসিয়া থাকার পসিবিলিটিস আছে। ডিওডেনামে অ্যাট্রেসিয়া থাকলে এই যে দেখুন, এই যে এখানে ন্যারোয়িং একটা পার্ট দেখা যাচ্ছে, ওটা ডিওডেনামাল অ্যাট্রেসিয়া। এবং এটা হলো কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, যেখানে স্টোমাকের লোয়ার পার্টের মাসেলটা ঠিক হয়ে যায়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।